এই যে আমরা এখন ছাদে যাইতেছি ডিম রোদে ডিম ভাজার জন্য। যে ডিম বাটাই খুন্তি কড়াই নিয়ে যাচ্ছি আমরা, দেখবো যে রোদে কি আসলেই ভাজা যায় কিনা ডিমটা। এই যে সেই রোদে আমরা চলে আসছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রুবিজ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা রোদে ডিম ভাজবো, তাই আজকে আমরা ছাদে চলে আসলাম ডিম নিয়ে। দেখি রোদে ডিম ভাজা যায় কিনা, দেখি সবাই রোদে ডিম ভাজে, তো আমরাও আজকে ট্রাই করব, দেখব রোদে ডিম ভাজা যায় কিনা। তো আমাকে ডিম ভাজার জন্য আমার মা সাহায্য করবে। তো মাকে বললাম যে মা চলো দেখে আসি আজকে রোদে ডিম ভাজতে পারি কিনা। দেখি আপনারাও দেখতে থাকেন রোদে ডিম ভাজা যায় কিনা। তো কড়াইটা ভালোই গরম হয়েছিল, তো ডিমটা মা ভালো করে ফাটাই নিছে। ফাটাইয়ে কড়াইয়ের উপরে দিছি, একটু করে উঠে নাই ডিমটা। তো দিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম যে দেখি ডিম হয় কিনা। পরে দেখলাম যে অনেক চেষ্টা করলাম, হলো না। তারপরে আবার আমরা প্রায় 15-20 মিনিটের মতো ঘরে উঠে বসে থাকলাম, যেহেতু ছাদে অনেক রোদে বসা যায় না, তাই রোদে ভিতরে উঠে বসে থাকলাম। দেখলাম যে ভাজা হয় কি না, না কোনোভাবেই হচ্ছে না। পরে আমি 20 মিনিট পরে আবার গেলাম যে দেখি আমার ডিমটা ভাজা হয়েছে কি না। এই যে 20 মিনিট পরে আমি চলে আসছিলাম, তো দেখি যে না, যেরকম ডিম দিছি সেরকমই আছে। রোদের প্রচুর তাপ, একদমই রোদে দাঁড়ানো যায় না। তো দেখি সবাই মোবাইলে ঢুকলেই দেখি সবাই রোদের ভিতরে ডিম ভাজছে, কেউ মাছ ভাজছে, কেউ মরিচ ভাজছে, তো অনেক কিছুই ভাজাভাজি চলছে। তা আমিও আজকে চেষ্টা করলাম যে দেখবো আমিও আজকে ভাজতে পারি কি না। তো আমি চেষ্টায় ব্যর্থ হলাম। আপনারা কে কে সফল হয়েছেন আমার কমেন্টসে জানাবেন যে কে কে আপনারা রোদে ডিম ভাজতে পারছেন। আমি অনেক চেষ্টা করেও ডিম ভাজতে পারলাম না। তো শেষমেশ আমার সেই আগুন জ্বালাতেই হলো, চুলায় আসতেই হলো। তো মা বললো হয়েছে, অনেক তামসা করছে সেইবার চল। তারপরে আমরা আবার সেই চুলায় নিয়ে আসলাম, যেহেতু রোদে ডিম ভাজা যায় না। আর এটা একদমই ভুংবাং কথা আমার কাছে মনে হলো। আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না, কিন্তু আমার কাছে একদমই ভুংবাং মনে হলো যে না, রোদে ডিম ভাজা যায় না। সেই ডিম ভাজতে হলে সেই আগুনেরই দরকার আর চুলারই দরকার। তো শেষমেশ আমার আগুন দিয়েই সেই ডিমটা ভাজা লাগলো। রোদে ডিম ভাজা যায় না, একদমই না। আর যদি ভাজা হয়েও থাকে সেটা হয়তো রোদের তাপে ওটা হয়তো একটু শুকিয়ে যায়, পানিটা শুষে নেয়, কিন্তু ডিম ভাজা যায় না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে হয়তো আপনাদের মাঝে চলে আসবো। এই যে দেখে নিলেন যে আগুনের জাল ছাড়া ডিম ভাজা যায় না, রোদে ডিম ভাজা এটা একদমই মিথ্যা কথা।